দুর্গাপুরে দুর্গাপুজোতে হস্তিনাপুর দর্শন, রাজকীয় অতীতের আভাস। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। ৭৫তম বর্ষে মানে প্লাটিনাম জুবলি এই ইয়ারে আপনারা পেয়ে যাবেন দারুণ চমক এখানে। আমরা যে সমস্ত মণ্ডপগুলো দেখি দুর্গাপুরের মধ্যে, এটা কিন্তু আড়ালেই থেকে গেছে। এতগুলো বছরও অনেক মানুষ হয়তো জানতে পারেননি এখানকার পূজা সম্পর্কে। হস্তিনাপুর রাজকীয় অতীতের আভাস। কোথাকার শিল্পীরা কাজ করছেন? মেদিনীপুরে। বাজেট কত মোটামুটি? বলো বলো দুর্গা এলো, কোথায় কি পুজো হচ্ছে সমস্ত আপডেট bengal.com থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি। আর এই সমস্ত ভিডিওগুলোতে স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। যারা দেখছেন, যদি মনে হয় যে ভালো ফ্ল্যাট নেবেন বা বাংলো নেবেন, মানে সিমপ্লেক্স বা ডুপ্লেক্স নেবেন, অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার স্বপ্নের ফ্ল্যাট পেয়ে যাবেন আপনারা মন্ডল কনস্ট্রাকশন থেকে। দুর্গাপুরের প্রায় সব থেকে পুরনো সার্বজনীন দুর্গাপূজা, সেই মণ্ডপে আজকে আমরা এসেছি। এখানকার থিম শুনলে অবাক হবেন। ৭৫তম বর্ষে পা দিল এই পুজো, এবং এইখানে এই বছর হবে হস্তিনাপুর দর্শন। জয়ী সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো। হস্তিনাপুর রাজকীয় অতীতের আভাস। হস্তিনাপুর উত্তরপ্রদেশের মিরাট জেলায় আছে, এবং সেই হস্তিনাপুরের এক রাজমহলের আদলে হচ্ছে এখানকার পূজা মণ্ডপ। কি কি থাকবে এই পূজা মণ্ডপে, কি দিয়ে সাজবে, কিরকম ভাবে শিল্পীরা তৈরি করছেন এখানকার মণ্ডপ, কোথা থেকে ঠাকুর আসবে, কতই বা বাজেট, সবই জানতে পারবেন আজকের ভিডিওতে। সঙ্গে থাকুন bengal.com এর। দুর্গাপুরের ডিপিএল এ দুর্গাপূজা দেখতে অনেকে আগে আসতেন, এখনো আসেন। ডুমুরতলার ঠিক পরেই এজন আদিবেদী। এজন আদিবেদীর এই দুর্গাপূজা এই বছর ৭৫তম বর্ষে পা দিল, এবং এই বছর কিন্তু একদম অন্য রকমের একটা থিম, অন্য রকমের একটা মণ্ডপ। দুর্গাপুর সহ বিভিন্ন জায়গার মানুষ দেখতে চলে আসবেন। আমার মনে হয় এবছর কেউ মিস করবেন না, কারণ ৭৫তম বর্ষে মানে প্লাটিনাম জুবলি এই ইয়ারে আপনারা পেয়ে যাবেন দারুণ চমক এখানে। কি কি থাকবে সবই বলবো। এখানকার যে মণ্ডপ হচ্ছে একদম হস্তিনাপুর দর্শন আপনারা পাবেন, মানে হস্তিনাপুরের এক রাজকীয় মানে রাজবাড়ির আদলে হচ্ছে এখানকার মণ্ডপ, সেই হিসেবে ঠাকুরকেও সাজানো হবে। আচ্ছা, আমরা চলে আসবো এখানে মানে মণ্ডপের যারা সাজসজ্জা আছে তাদেরকে দেখাবো, যারা এই পুরো পূজা কমিটির মেম্বারসরা আছেন তাদের সাথেও আমরা কথা বলবো। তার সাথে সাথে ডিটেলে আজকে আমরা জিজ্ঞেস করে নেবো এবং আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেবো। সঙ্গে থাকুন। দেখতে দেখতে ৭৪টা বছর পার করে ৭৫-এ পা দিল এই দুর্গাপূজা, এবং এই বছর তো দারুণ থিম হচ্ছে। তাও কিন্তু মানে আড়ালেই থেকে গেছে দুর্গাপূজার। আমরা যে সমস্ত মণ্ডপগুলো দেখি দুর্গাপুরের মধ্যে, এটা কিন্তু আড়ালেই থেকে গেছে। এতগুলো বছরও অনেক মানুষ হয়তো জানতে পারেননি এখানকার পূজা সম্পর্কে। আমি সেই জন্য আজকে আপনাদেরকে ভিডিওতে সমস্ত ডিটেলে জানাবো। আছেন এখানে পূজা কমিটির মেম্বারসরা। আমি প্রথমে সেক্রেটারি দাদার কাছে যাব। দাদা, এটা নাকি আপনাদের সব থেকে বেশি মানে পুরনো দুর্গাপুরের যে সমস্ত সার্বজনীন পুজোগুলো আছে তার মধ্যে, এটা কি? আমাদের সব থেকে হচ্ছে দুর্গাপুরে যত সার্বজনীন পুজো আছে তার থেকে সব থেকে পুরনো পুজো আমাদের এই পুজোটা। ৭৫তম বর্ষ এটা? হ্যাঁ, ৭৫তম বর্ষ। তার মানে দুর্গাপুর দামোদর ব্যারেজ তো ১৯৫৫ সালে বোধহয় প্রতিষ্ঠা হয়, মানে তাই না? নির্মাণ তো আগে থেকে হয়, এবং সেটা খুলে যায় ১৯৫৫ সালে যতটা আমরা জানি। তারও পুরনো পুজো এটা? হ্যাঁ হ্যাঁ। এত পুরনো। যখন ডিবিসি যখন দামোদর করতে আসে, যখন ডিবিসি পরিকল্পনা নেয়, তখন থেকে এই পুজোটা শুরু হয়। এই পুজোটা যখন দামোদর প্রথম ব্রিজ তৈরি করতে আসে, তখন যারা ওয়ার্কাররা এসেছিল তারাই এই পুজোটাকে ভিত্তি স্থাপন করে ওরা পুজোটাকে শুরু করেছিল। আচ্ছা, সেই পুজোটাকে আমরা আজকে ১৯৫১ সালে ওরা শুরু করেছিল, সেই পুজোটাকে আমরা নিয়ে এসেছি আজকে এই ৭৫ বছরে। তাহলে এই ৭৫ বছর ধরে কেন আড়ালেই থেকে গেল? অনেক মানুষের কাছে এখনো পর্যন্ত পৌঁছলো না পুজোটা। এটাই আমাদের কাছে আমাদেরও আশ্চর্য জিনিস যে এইটাকে আমরা অনেকেই জানি। আমি তো প্রত্যেক বছর আসতাম ডুমুরতলা ঠাকুর দেখার পর এটা দেখতে আসতাম, কিন্তু আমার মনে হয় এখনো অনেকেই জানেন না, যেটা জানানো আরো বেশি দরকার ছিল ৭৫ বছর ধরে যেতে হচ্ছে। একটা যে পুজোটা আছে সেইখানে ওরা একটা বড় মেলা ফেলা করে, এইদিকে আমাদের গাড়ি ফাড়ি ঢোকার পারমিশন প্রশাসনিক ভাবে পারমিশন একটু আটকে নেওয়া, রাস্তাটাও একটু সংকীর্ণ আছে। আমাদের এটা হচ্ছে আপনি যেটা বার্নিং ঘাট কিংবা ব্যারেজ যাচ্ছে সেই মেন রোডের মধ্যেই আমাদের এই পুজোটা পড়ছে। তার মানে ডুমুরতলা ঠাকুর দেখে এসে এখানে একদম আপনারা চলে আসতে পারবেন, 2 মিনিটের রাস্তা। হ্যাঁ, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। 2 মিনিট। আচ্ছা, এই বছরের পুজোর সম্পর্কে আপনারা কি পরিকল্পনা করেছেন একটু ডিটেলে বলুন, এবং কি কি দেখতে চলেছে এই বছর? আমরা হচ্ছে যে মিরাট জেলা মানে উত্তরপ্রদেশের মিরাটের হস্তিনাপুর যে রাজবাড়ি ছিল, সেই রাজবাড়ির আদলে আমাদের এবছরে
পূজা মণ্ডপটি তৈরি হচ্ছে। আচ্ছা। এবং আমাদের এই পূজা মণ্ডপটি অ্যাকচুয়ালি ফোমের ওপর বেস করে, হ্যাঁ। ফোম দিয়ে আমাদের পূজা মণ্ডপটি যে কোনো ডেকোরেশন যে তৈরি হচ্ছে ফোমের ওপর বেস করে আমাদের পূজা মণ্ডপটি এবার তৈরি হচ্ছে কোথাকার শিল্পীরা কাজ করছেন? মেদিনীপুরে। বাজেট কত মোটামুটি? আমাদের এবারে প্রায় 10 লাখ টাকা। আচ্ছা, মানে লাস্ট ইয়ার থেকে বাজেট নিশ্চয়ই এবার অনেক বেড়েছে অনেক অনেক। আচ্ছা, অনেক বেড়ে গেছে। আমাদের কলোনিতে লোকও কমে গেছে, হ্যাঁ, সেই অনুযায়ী আমরা 10 লাখ টাকার মধ্যে বাজেটটা রেখেছি, এর বেশি আমরা করতে পারিনি, এইটাই চলছে আর কি কি চমক আমরা দেখতে পাবো? আমি জানি যে প্রত্যেক বছর ওখানে মঞ্চে অনুষ্ঠান হয়, ওখানে একটা বেশ মঞ্চ আছে, প্রত্যেকদিন প্রোগ্রাম হয় এবং মানে মণ্ডপ প্রত্যেক বছরই খুব ভালো হয়। আর আমরা কি কি চমক দেখতে পারবো একটু বলুন যদি। প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছেই, হ্যাঁ। এবং একাদশীর দিন আমরা পুরো কলোনির লোককে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, এই বছরে বিশেষ করে 75 বছর উপলক্ষে পুরো কলোনির লোককে আমরা খাওয়ানো হচ্ছে, বসে চেয়ার টেবিলে বসে খাওয়ানো হবে। উদ্বোধন কবে হচ্ছে, কবে ওপেনিং হচ্ছে? পঞ্চমীর দিন। পঞ্চমীর দিন। তাছাড়া এবছর আমরা 14 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প করব, ফ্রি হেলথ চেক আপ করবো, এবং হচ্ছে আমাদের বৃক্ষরোপণ তো আমরা করেইছি, কদিন আগেই করেছি। হ্যাঁ। তো এই 75 বছর উপলক্ষে আমাদের এইগুলো হচ্ছে স্পেশাল এবছর থাকছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? আমার নাম বাপি মুখার্জি। আপনি? সুমনেশ মাইতি। আচ্ছা, সকলেই আছেন এখন, পুজো কমিটির মেম্বার্সরা অনেকেই এখানে উপস্থিত আছেন এবং অনেকটা ইনফরমেশন ওনাদের কাছ থেকে পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে। আচ্ছা দাদা, ঠাকুরের উপর কি কি চমক থাকবে? ঠাকুর কি কোথা থেকে ঠাকুরটা হচ্ছে আমরা এবার তৈরি? দুর্গাপুরে শিল্পী করছেন কেষ্টপাল বলে, ওনার বাবা তার ছেলে করছেন, হ্যাঁ। মারা গেছেন উনি, দুর্গাপুরের রেলগেটের এখানে। ঠাকুরটা আমাদের হচ্ছে এবছর ওই সাবিগানা মতন ঠাকুর, পুরোপুরি আর কি বাড়িতে ঘরোয়াতে মাদের যেরকম পরিবেশ, মারা যেভাবে শাড়ি পরে থাকে সেরকম অনুপাতে সেই ভাবেই আমাদের ঠাকুরটা এবছর হচ্ছে। আচ্ছা, মণ্ডপের যেরকম থিম সেই হিসেবে আপনারা সেই প্রতিমাকেও সাজিয়ে তুলছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে একসাথে একবার দুর্গাপুর ডিপিএল কলোনি এজন আদিবাদী ক্লাব, হিপ হিপ বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি জয়। আমরা চাই যে আপনাদের মাধ্যম দিয়ে পুরো ডিপিএল কেন দুর্গাপুর তথা দুর্গাপুরের বাইরে সবাইকে এবারে স্পেশাল ভাবে আহ্বান করছি, আমাদের এবারে পুজোটা দেখে যাক। অবশ্যই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই একবার হস্তিনাপুর দর্শন করতে আসবেন আপনারা দুর্গাপুর ডিপিএল কলোনির এজন আদিবেদিতে। হস্তিনাপুর রাজবাড়ি, হস্তিনাপুরের রাজবাড়ি কতটা তৈরি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন, একদম বাঁশ দিয়ে পুরো কাজ চলছে, সামনে বাটামের কাজ শুরু হয়ে গেছে, কিছুটা কাপড়ের কাজও শুরু হয়ে গেছে, মানে পঞ্চমীতে এটা উদ্বোধন হবে, তার অনেক আগেই নিশ্চয়ই পুরোটা রেডি হয়ে যাবে। আচ্ছা, মণ্ডপটা দেখাবো, আর একটা জিনিস দেখিয়ে দিই, এদিকে আছে মঞ্চটা, যে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং প্রায় প্রত্যেকদিন প্রোগ্রাম হবে। আপনারা যারা ডুমুরতলা ঠাকুর দেখে আসবেন তারা কিন্তু এই পেছনের রাস্তাটি দিয়ে ঢুকে যেতে পারবেন, ডুমুরতলা ঠাকুর দেখে তারপরে এই রাস্তাটি দিয়ে সোজা চলে আসতে পারবেন। আচ্ছা, এবার একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে ভেতরের কাজটা কিরকম ভাবে করছে, মানে একদম ডেকোরেশন যেগুলো বাইরে কি কি দেবে, একদম রাজবাড়ি তো, রাজবাড়ি মানে অনেক কিছু কাজ থাকবে, সামনে একটা বড় হস্তি থাকবে, এই জায়গাটায় একটা হস্তি থাকবে, বড় একটা হাতি থাকবে। আচ্ছা, এই দেখুন হস্তিনাপুরের এই যে ভেতরের কাজগুলো, রাজমহলের ভেতরে বা বাইরের যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে, বিভিন্ন রকমের যে ফোম সেগুলোকে কাটিং করে করে পুরো রাজমহলের সমস্ত রকমের কাজগুলো করা হবে, খুঁটিনাটি যা যা কাজ হয়। এই দেখুন, কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা, রাত ভর তোড়জোড় কত উৎসবে মাখা টই টই হইচই সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, ধনের রঙ প্রাণে ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো। তাহলে দুর্গাপুর এই হস্তিনাপুর দর্শন করতে আসছেন তো অবশ্যই চলে আসুন। আমরা ডিটেলে তো আপনাদেরকে জানিয়ে দিলাম, তারপর পুজোর সমস্ত আপডেট আরো আপনাদেরকে দিতে থাকবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন। জয় মা দুর্গা।